আগের দিন ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আমার সুজাতা সয় চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি। এই যে দেখো না, আমার চোখটা ভালো হয়ে গেছে। যা অবস্থা হয়েছিল তোমরা তো দেখেই ছিলে। এখন আমার চোখটা ভালো হয়ে গেছে, তাই আজকে মা আর মেয়ে একটু ঘুরতে বেরোলাম। বেরিয়ে পাড়ার মোড়টায় এসেই একটা টোটো রিক্সা পেয়ে গেলাম। তাতে করেই আমরা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমার সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। আর সকলকে বলছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করে করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওর শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর এই দেখো, এত ঝাঁকুনি হচ্ছে না, মোবাইলটা ধরে রাখতেই পাচ্ছি না। আর এই দেখো নেবে গেছি আমরা, নেবে এই যে এখানে দাঁড়িয়ে এবার আমরা যাচ্ছি। দেখো তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, দূর থেকে দেখতেই পাচ্ছ সেই সিংহদুয়ার। হ্যাঁ, আমি আর আমার মেয়ে মা ভবতারিণী মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে এসেছি। এখানের ভিডিও আমি এর আগেও বহুবার এসেছি মায়ের মন্দিরে, তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু যতবারই আসি ততবারই ভীষণ ভীষণ ভালো লাগে। আর প্রতিবার তো আর পুরোটা সেইভাবে দেখানো হয় না, আজও পুরোটা সেইভাবে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই সেই সিংহদুয়ারের মধ্যে দিয়েই আমরা ঢুকছি ভেতরে। আর যদিও আমরা রাস্তার ওপরটা দিয়ে ঢুকিনি, সাইড দিয়ে দিয়ে যাচ্ছি। আর বেশ ফাঁকাই ছিল ভেতরটা, দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা। এরম ফাঁকা থাকলে বেশ ভালোই লাগছে। আর এই সময় বিকেল টাইম, দেখো সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে এরকম ভাব। খুব যে একটা বেশি রোদ না, একটু হালকা মেঘলা, তাও গরমটা রয়েছে কিন্তু প্রচণ্ড। মেঘলা থাকলেও একটা গুমোট গরম ভাব রয়েছে। দেখো চারিদিকটা তোমাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি। তোমরা কেউ স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা এসেছো দক্ষিণেশ্বরে তোমরা তো তারা ঘুরেই গেছো, কিন্তু যারা আসোনি তারা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যতটুকু পেরেছি দেখিয়েছি। আর তোমরা তো জানোই মায়ের মন্দিরের ভেতরে মোবাইল ব্যাগ কোনো কিছু এলাও না। এই দেখো ঠাকুর প্রণাম করো, রামকৃষ্ণদেব প্রণাম করো, জয় ঠাকুর। আর মন্দির দেখা যাচ্ছে, দেখো দূর থেকে কি ভালো লাগছে, মন্দিরটা দেখা যাচ্ছে। আর মন্দিরের ভেতরে তো তোমরা জানো মোবাইল ব্যাগ বড় ব্যাগ কোনো কিছু অ্যালাউ করে না, সব বাইরে জমা দিয়ে তারপরেই ঢুকতে হয়। তাই ভেতরটা সেভাবে ভিডিও করা যায় না, বাইরে যতটুকু পারছি দেখাচ্ছি। এই যে এখানে সব গেস্ট হাউসগুলো হয়েছে নতুন, আগে এগুলো কিছুই ছিল না। আর নিচে সব হোটেল, বেশ সুন্দর সাজানো গোছানো করেছে। কিন্তু যতই সাজানো গোছানো করুক যাই করুক, সেই যে আগের পুরনো দক্ষিণেশ্বর আমরা ছোটোবেলায় যেখানে এসেছি, সেই টান সেই ভালোবাসা কিন্তু এখন আর নেই। সেই আগের মতো কিছুই এখন নেই। আর আগে যে ভালোটা লাগতো, যতই সাজানো গোছানো করুক, সেই আগের মতো আর সেই কিছুই নেই, কিছু ভালোই লাগে না। দেখো দূর থেকে মায়ের মন্দির খুব ভালো লাগছে, মায়ের মন্দিরটাই শুধু একই রকম রয়ে গেছে। আর এই দেখো গাছটা থেকে ফুল পড়েছিল, তুলে নিয়ে একটু মাথায় লাগাচ্ছিলাম। মাথায় তো লাগানো যাচ্ছে না, কি করা যাবে, চশমার ফাঁকে গুজে রেখেছি। ওই দেখে তো আমার মেয়ে কী হাসছে বলছে দাঁড়াও তোমার এখন ভিডিও করব। আর করিস না, সবাই হাসুক, তুমি যখন লাগিয়েছো তোমার ভিডিও করবই। আর এই দেখো কি লাগছে, পাগলি লাগছে। আশপাশ দিয়ে সবাই যাচ্ছে, সবাই একটু দেখছে, আমাকে দেখছি। আচ্ছা দেখুক গিয়ে, বলো। আবার একটা ছেলে আর একটা মেয়ে, বাচ্চা দুজন আমাকে দেখে আবার একটু হেসেও নিল। আমার মেয়ে বলছে তোমাকে দেখে তো আমারই লজ্জা করছে, তোমার লজ্জা করছে না? না, আমি মাথা থেকে ফুল কিছুতেই খুলবো না। আর এই দেখো মায়ের মন্দির, দর্শন করো, প্রণাম করো মাকে, মা ভবতারিণী, মা সকলের মঙ্গল করবে। আর এই যে একটু দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার ছবি, সাথে মন্দিরেরও ছবি তোমাদের দেখালাম। দেখো কত ভালো লাগছে, তাই না? এখন যেহেতু সন্ধেটা পুরো হয়নি, তাই আলো জ্বলেনি। সন্ধে হয়ে গেলে পুরো মন্দিরে আলো জ্বললে তখন আরও ভালো লাগে দেখতে। এবার আমরা দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। মোবাইল ব্যাগ জমা ছিল,
পুজো দিয়ে বেরিয়ে আমরা আবার গঙ্গার দিকে যেতে গিয়ে দেখলাম এখানে একটা কাঠগোলাপ, মনে হয় এগুলোকে কাঠগোলাপ বলে। আগে একটা হলুদ অন্য ফুল লাগিয়েছিলাম, ওটা পড়ে গেছে খুলে। এবার এই কাঠগোলাপ পেয়েছি, তাড়াতাড়ি করে এসে এই কাঠগোলাপ তুলে নিয়েও মাথায় লাগিয়ে নিয়েছিলাম। কয়েকটা ছবি তুলেছি, যদি আছে হয়তো তোমাদের দেখাবো। মেয়ে বলছে আবার এই কাঠগোলাপ কানে তোমার পিঁপড়ে ঢুকে যাবে, এই ফুলের মধ্যে পিঁপড়ে থাকে। হ্যাঁ আনলাম থাকুক গিয়ে, তবুও আমি মাথায় লাগাবো বলে লাগিয়ে নিলাম। কি সুন্দর গন্ধ ফুলটায়। আর দেখো যেতে যেতে ভেতরটাও তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছে, কত সুন্দর। আর এই সেই শিব মন্দির, 6-6-12টা শিব মন্দির পরপর রাখা, তোমরা তো জানোই। এবার আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো আমি একটু ভিডিও করলাম, আর তার আগে যে ছবিগুলো তুলেছিলাম কয়েকটা ছবিও এখানে দিয়ে দিলাম তোমাদের দেখার জন্য। দেখো কেমন লাগছে ছবিগুলো দেখে বলো কিন্তু। এই যে দূরে দাঁড়িয়েছিলাম, গরমে দেখো না চুল টুল টাইট করে বেঁধে এসছি, জামাটা যেন একদম গরমে গায়ে আটকে যাচ্ছে, এত ঘেমে গেছি। আর এই কাঠগোলাপ লাগিয়ে দাঁড়িয়ে আছি। সে লোকে হাসুক আর পাগল বলুক আর যাই বলুক বলো, মনে দুঃখ কষ্ট যাই থাক, আনন্দ করতে আমি ভুলি না কখনো। আনন্দ করতে, হাসি ঠাট্টা করতে আমি ভীষণ ভালোবাসি। তাই তো এই ফুলটা মাথায় লাগিয়ে নিলাম। আমার মেয়েও দেখে হাসছে, আর সবাই আমার দিকে তাকাচ্ছে। যাক এমনিতে তো কেউ তাকায় না, একটু ফুল লাগানোর জন্য না হয় সবাই একটু তাকিয়ে তাকিয়ে দেখলো, তাই না বলো? তবু তো কেউ তাকালো, এটাই আনন্দ। যাই হোক একটু ঢং করে করে এদিক মুখ করে ওদিক মুখ করে এই করে সেই করে একটু কয়েকটা ছবি তুললাম। আমার মেয়ে তো কিছুতেই তুলে দেবে না, না এরকম করে ছবি আমি তুলে দেবো না দেবো না। দে না বাবা, একটু দে না বাবা, তুই তো শ্বশুরবাড়ি চলেই যাবি তখন, আর আমাকে কে ছবি তুলে দেবে, আছিস যখন একটু দে না বাবা। এই সব বলে বলে কোনো রকমে কয়েকটা ছবি তুলিয়েছি জানো তো। তাই জন্য সেই ছবিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। দেখো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো না, ওরে বাবা আবার এই নড়াচড়া করে করে ঘাড় কাত করে করে ফুল দেখাচ্ছি, দেখেছো? আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো ভরা জোয়ার, কি ভালো লাগছে গঙ্গা দেখতে। আর এই সময় সন্ধে হচ্ছে, দেখো গোলাপি হয়ে রয়েছে চারিদিকে, কি ভালো লাগছে না? তবুও মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে, পুরো গোলাপি হয়ে গেছে। আর ওই যে দেখো সব আলো জ্বলছে, ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর, তাই না? অপূর্ব সুন্দর দৃশ্য। তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো, কেউ স্কিপ করো না, আর সুন্দর সুন্দর কমেন্টস করো কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। এরপর দেখো গঙ্গা আরতি হবে, সেইগুলো দেখো, দেখো খুব ভালো লাগবে দেখতে। এত সুন্দর গঙ্গা আরতি সামনে থেকে দেখলাম, কি ভালো লাগলো, কি ভালো লাগলো। তোমরাও দেখো। আর এই যে রানী রাসমণি, প্রণাম করো। তোমরা গঙ্গা আরতিটা দেখো, দেখো ভীষণ ভালো লাগবে। আমিও তো দেখলাম এই প্রথম, ওখানে দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গা আরতি দেখলাম। অন্য গঙ্গার ঘাটে দেখেছিলাম, কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে আমি এই প্রথম দেখলাম। এই দেখো পুরোহিত মশাইরা এসছে, এখানটা গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে দেখবে বলে, সবাইয়ের হাতে মোবাইল ফোন, সবাই ভিডিও করবে তার জন্য প্রস্তুত। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এখন আরতি হবে। দেখো আরতি শুরু হচ্ছে।
আরতি হয়ে যাওয়ার পর এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। দেখো এখন সন্ধে হয়ে গেছে, এইদিকে চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। আর গরমে দেখো, যতক্ষণ গঙ্গার পাড়ে ছিলাম ভীষণ সুন্দর হাওয়া লাগছিল, খুব ভালো লাগছিল। যেই একটু এদিকে এসছি সেই গরম, তেমন ঘামছি। আর এই দিকে দেখছো এই ঘরগুলো, এখানে সব জুতো ব্যাগ সব রাখা হয়, মোবাইল সব কিছু এখানে রেখে যাওয়া হয়। তার বদলে কুপন দেয় ওনারা, যেমন 2টো মোবাইল একটা ব্যাগের জন্য 16 টাকা নিল, আবার আসার সময় সেই কুপন দেখিয়ে নিয়ে নিতে হয় ওখান থেকে। আর এই দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।